আমি জানি যারা উঠে যাচ্ছেন এখন খাওয়ার সময়, তো খুব স্বাভাবিকভাবে পেটে টান থাকলে অন্য কিছু ভাল লাগে না। তো যাই হোক, আমরা যারা যাই, যেখানে যাই না কেন, দু একটা কথা বলতে হয়। এখানে পঞ্চায়েত প্রধান তার এমদাদুল হক, ও আমার কাছে গেছিল যে সমস্ত স্কুল নিয়ে একটা অনুষ্ঠানও করছে, সেখানে বিভিন্ন প্রতিযোগিতামূলক বিষয় আছে। এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডেপুটি সেক্রেটারি মাদ্রাসা পর্ষদের ডক্টর আজিজুর ভাই, এখানে আমাদের মুফিদুল হক সাহাজি আছেন, আমাদের এসডিপিও উৎপল পুরকায়েত এবং আইসি অর্ণব গাঙ্গুলি, আমাদের হিউম্যান রাইটসের ডক্টর দীপ্তি রায়, পঞ্চায়েতের সমস্ত যারা সদস্য আছেন, অন্যান্য বিশিষ্ট মানুষ আছেন। এবং আমি একটা কথা বলি, যে উদ্দেশ্য নিয়ে এখানে আমাদের ঝন্টু যে কাজটা করেছে, এটা আজকের সমাজে খুব কম মানুষ করে। কোনো দিশা ছাড়া এই যে ছেলে মেয়েদের আমরা বলছি, এদের এই যে সামনে টানিয়ে রেখেছেন যে বাল্য বিবাহ অপরাধ, গাছ লাগান প্রাণ বাঁচান, এটা শুধু বললে পোস্টারে লিখলেই হবে না। এটা মানুষকে বোঝাতে হবে যে আমাদের এই সমাজে কোন জিনিসের কত বেশি জরুরি। এটা আপনারা জানেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাল্য বিবাহ রোধের জন্যে সারা ভারত, তখন পরাধীন ভারত, আন্দোলিত হয়েছিল। সেইখানে পরবর্তীকালে এই বিষয়টা বন্ধ করা গেছে। এখনো বলা হচ্ছে যে 18 বছর বয়স মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে, ছেলেদের কমপক্ষে 22 বছর লিখেছে। কিন্তু এই যে লেখার মধ্যে দিয়ে সবটা শেষ হয়ে যাচ্ছে না। যে আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা আমরা বলছি যে আমাদের ভবিষ্যৎ জীবনের নাগরিক, আমাদের জানতে হবে যে আমাদের লেখাপড়া করবার ক্ষেত্রে আমরা সিলেবাস ওরিয়েন্টেড পড়াশুনো করি। সেই পড়াশুনোয় কি হয়? ডিগ্রি হয়, চাকরির যোগ্যতা অর্জন হয়, কিন্তু বাইরের জগৎটাকে খুব ভালোভাবে চেনা যায়। তাই লেখাপড়ার সাথে সাথে যেমন খেলাধুলো করতে হবে শরীরের বিকাশের জন্য, তেমনি সাথে সাথে জানতে হবে যে এই বাংলায় আমরা বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে জানা উচিত। তিনি লিখেছিলেন যে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর। রবীন্দ্রনাথ লিখেছিলেন। আমরা কখন রবীন্দ্রনাথ নজরুল সন্ধ্যা হবে সেখানে যে একটা কবিতা বলবো, এবং এই আমাদের নজরুল ইসলাম যে দুর্গম গিরিকান্তর মর দুস্তর পারাবার, এই কবিতার মধ্য দিয়ে আমাদের ঘরের বেগম রোকেয়ার মতো মানুষ, যেটা স্বাধীন চেতা মহিলা হিসেবে তিনি চেষ্টা করেছিলেন সমাজের এই বর্ধিত আলোকে আরো বেশি করে করবার জন্য। তার নামে একটা কলেজ আছে দেখবে। এবং এইসব জিনিসগুলো আমাদের ঘরের ছেলেমেয়েদেরও কিন্তু জানতে হবে। শুধুমাত্র আপনি লেখাপড়ার টেবিলে গেলেন আর পড়াশুনো করলেন আর বাইরের জগৎটাকে জানলেন না। আমি ইদানিংকালে দেখি যে আমাদের সব ছেলেমেয়েদের হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোন থাকা ভালো। আমরা জানি যে সারা পৃথিবীটা আপনার হাতের মুঠোয় থাকবে, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, বলুন তো গুগলের সিওর নাম কি, অনেকে জানেন কিন্তু পারবেন না। আমি যদি বলি যে আপনারা ফেসবুক করেন, এই ফেসবুকের জনককে, আমরা হোয়াটসঅ্যাপ করি, আমরা এই হোয়াটসঅ্যাপের জনককে, আমরা এগুলো জানবার চেষ্টা করি না। কারণ পড়াশুনোর বাইরে হাতে ফোন আছে। আমি বললাম যে গুগলের সিওর নাম কি, কোনো ছেলে মেয়ে যারা স্মার্টফোন ব্যবহার করে তারা কিন্তু জানেন না যে ওর নাম হচ্ছে সুন্দর পিচাই। এটা জানা দরকার। তেমনি ফেসবুক করেন, মার্ক জুকেনবার্গ এখন মেটা হয়েছে, তিনি হচ্ছেন এই ফেসবুকের জন্য। এই যে আমাদের মাইক্রোসফট আমরা বলি, কম্পিউটার ইউজ করি,
এর সিওকে সত্য নাদেলা। অর্থাৎ আপনারা যদি যে জিনিস ব্যবহার করছেন, যে জিনিসের সাথে আছেন, সেটা সম্পর্কে যদি অবহিত না হন। আমরা লেখাপড়া করতে আসলাম, সবাই স্কুলে পড়াশুনো করতে আসলাম, মাস্টারমশাইরা পড়ালেন। এই যে বাইরের যে একটা জগৎ আছে, যে জগতের জন্য আজকে ঝন্টুরা এই ধরনের একটা আয়োজন করেছে, যে আমাদের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, যে আমি ভালো কবিতা বলতে পারি, আমি ভালো গান করতে পারি, আমি ভালো নাচ করতে পারি, কিন্তু তার জন্য করবার জন্য একটা উপযুক্ত মঞ্চ চাই। আমার ওরা বলছিল এটা পঞ্চায়েত থেকে এই মঞ্চটা স্কুলে বানিয়ে দিয়েছে। এখানে লিখেছেন গাছ লাগান, গাছ প্রাণ বাঁচান। আপনারা জানেন কি, আমাদের ভারতবর্ষের প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের নাম অনেকেই শুনেছেন, আমাদের ছাত্রছাত্রীরাও নিশ্চয়ই জানে। সে এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে আমি একটা ময়না পাখি পুষেছিলাম, পাখিটা উড়ে গেল। আমি একটা কাঠবিড়ালি পুষেছিলাম, সেটাও চলে গেল। যেই আমি একটা গাছ লাগালাম, ওই কাঠবিড়ালি ময়না পাখি দুজনেই ফেরত আসে। অর্থাৎ গাছ লাগাবার যে উপযোগিতা, কেন গাছ লাগাতে বলছি, কারণ আমাদের এখানে যে কার্বন ডাই অক্সাইড যেটা গাছ অ্যাবজর্ব করে, এই সমস্ত জিনিসগুলোকে যদি আমাদের বন্ধ করতে হয়, তাহলে আমাদের এই চেতনা তৈরি করা দরকার। মাস্টারমশাইরাও চেষ্টা করেন স্কুলের অন্দরে, এবং খুব স্বাভাবিকভাবে দেখবেন রবীন্দ্রনাথ কোনোদিন কোনো স্কুলে পড়েননি, কিন্তু বিশ্ব কবি হয়েছিলেন। তার বই, তার পদ্য বলুন, রচনা বলুন, আমরা পড়ি। এবং যেদিন যেদিন রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়, সেদিনকে আমরা সেইখানে উপস্থিত হয়ে তার একটা কবিতা, ওই ছোটবেলায় আমরা দেখতাম কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসিয়ারি, এ সবাই এই কবিতাগুলো আত্মস্থ করেছে। কিন্তু আমাদের জাতীয় জীবনে লেখাপড়ার সাথে সাথে একটা উন্নত মানসিকতা তৈরি দরকার। আজকে ছেলেমেয়েরা, আমরা বলি ভবিষ্যৎ প্রজন্ম যারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, কিন্তু আমাদের খারাপ লাগে কখন জানেন, যখন দেখি সেই পরিবারের বাবা বা মা আমাদের কাছে যে বলে আমার ছেলেটা আমাকে দেখে না, আমার মেয়েটা আমায় দেখে না, তখন আমাদের দুঃখ লাগে। তাহলে এই লেখাপড়া শিখে মানুষ হয়ে লাভটা কি হল? কি মানুষ তৈরি করলাম আমরা, যে মানুষের মধ্যে দিয়ে বাবা মায়ের প্রতি এই শ্রদ্ধাটুকু থাকে না? বাবা মাকে হাত করতে হয়, কখনো লক্ষ্মীর ভাণ্ডারে যেতে হয়, কখনো বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হয়, জনপ্রতিনিধিদের কাছে হাত কাটতে হয়। এইটা আপনারা জানেন যে নচিকেতা একটা গান লিখেছে, গানটা অনেকেই জানেন, যে ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, একমাত্র কম দামি ছিলাম শুধুমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই যে গানটা কেন নচিকেতা লিখেছিল, সেই সময় দাঁড়িয়ে এটা বুঝতে হবে যে আমরা এগোচ্ছি, কিন্তু কোথায় এগোচ্ছি, এগিয়ে কি করছি। মা বাবার পরে ভক্তি না থাকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে তার বাড়ি ছিল, তিনি শুনলেন তার মা অসুস্থ, দামোদর নদ, উত্তাল দামোদর, সেই অবস্থায় তিনি সেই দামোদর নদে সাঁতার কেটে গিয়ে মাকে দেখতে গেলেন। এটা হচ্ছে ভক্তি, মা বাবার প্রতি যে ভক্তি। যে মা বাবারা আমাদের ছোটবেলা থেকে হাত ধরে আজকে লেখাপড়া শিখিয়ে বড় করতে চাইছে, বড় মাপের মানুষ করতে চাইছে, বড় মনের মানুষ করতে চাইছে, সেইখানে যদি আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা আমরা যদি জানবার চেষ্টা না করি যে আমাদের যে ভবিষ্যৎ জীবন, সেটা কিভাবে আমরা কল্পনা করি, এগুলো আমাদের জানতে হবে। আমাদের বিধানচন্দ্র রায়কে জানতে হবে। আমাদের এইখানকার মহাপুরুষের যে সতীদাহ প্রথা একটা সময় নেওয়ার ছিল, যে স্বামী মারা গেলে স্ত্রীকে সহমরণে যেতে হতো, সেই সতীদাহ প্রথা রদ করেছিলেন রাজা রামমোহন রায়।
এদের সম্পর্কে আমাদের জানা উচিত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদের সম্পর্কে আমাদের জানা উচিত। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে প্রথম ফাঁসির মঞ্চে গিয়েছিলেন ক্ষুদিরাম বোস। আমরা কতজন মানুষ জানি, চেষ্টাও করি না। এবং আমাদের আরো বেশি জানা উচিত যে নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি ভারতবর্ষের বাইরে থেকে দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য যে লড়াই সংগ্রাম করেছিলেন, এগুলো আমাদের জানা উচিত। আমাদের ঘরের ছেলেমেয়েরা এগুলো জানবার চেষ্টা, উপলব্ধি করার চেষ্টা করেন না। যেমন নবীর শিক্ষাও গ্রহণ করবেন, তেমনি আধুনিক শিক্ষাও গ্রহণ করবেন। তার সমন্বয়ের মধ্যে দিয়ে তবেই কিন্তু আপনি উন্নত হতে পারবেন। আমার মনে হয় যে আমাদের ছেলেমেয়েদের প্রকৃত ভবিষ্যতের জন্য আজকে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে এই ধরনের একটা, এই রায়পুর নিরামিষা আদর্শ বিদ্যালয় করতে গেলে তাদের সেইখান থেকে যাতে আদর্শ মানুষ তৈরি হয়, আদর্শ ছাত্রছাত্রী তৈরি হয়, যাদের কথা বলে এইখানকার মানুষ তারা শান্তি পাবে। আমার মনে হয় যে আপনারা যে অনুষ্ঠান করেছেন আজকের আঙ্গিকে দাঁড়িয়ে, এটা করা খুব জরুরি যে আমাদের ছেলে মেয়েদের শেখানো, আমাদের ছেলে মেয়েদের মতামত নেয়া এবং তার মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলা। এবং এই অনুষ্ঠানগুলো যখন করবেন, আমার মনে হয় খাওয়া দাওয়ার পরে করবেন, তাহলে দেখবেন যে খানিকটা শান্ত হয়ে সবাই বসে আছে। পিঠে খিদে মুখে লাজ, এটা তো বলে লাভ নেই। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে। যাই হোক, আমি আপনাদের কাছে আমার ছোট্ট দু একটা কথা নিবেদন করে গেলাম। আমাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এই পঞ্চায়েত যে চেষ্টা করছে আদর্শভাবে এলাকাকে গড়ে তোলবার, তার জন্য আমলিয়া পঞ্চায়েতের প্রধান সহ উপপ্রধান সহ সমস্ত সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই। এবং আমরা আছি আপনাদের সাথে। রাজ্যের সরকার মেয়েদের পড়ার জন্য কন্যাশ্রী করেছে, তো আপনাদের জানতে হবে সেই কন্যাশ্রী যোজনার মধ্যে দিয়ে কেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলবার চেষ্টা করেছিলেন যে পড়াশুনোটা চালিয়ে যান, 18 বছর বয়স হলে কন্যাশ্রীতে 25,000 পাবেন, আর রূপশ্রীর 25,000 লাগিয়ে মেয়েটার একটা সুপাত্র বিয়ে দিন। এটা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার জন্য আমরা চেষ্টা করি আমাদের লেখাপড়ার উন্নতির জন্য। আপনারা দেখবেন পরিসংখ্যান নিয়ে এখানে মাদ্রাসা বোর্ডের ডেপুটি সেক্রেটারি আছেন, দেখবেন ছেলেদের থেকে মেয়েরা ভালো রেজাল্ট করছে। তার কারণ এই যে মেয়েদের 18 বছর অবধি শিক্ষার অঙ্গনে বেঁধে রাখা, যাতে তারা সত্যিকারের আদর্শ শিক্ষিত হতে পারে, সেই চেষ্টা আমাদের মুখ্যমন্ত্রী করেছে। বাবা মায়ের স্বপ্ন থাকে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছে, যে টাকা দিয়ে আপনারা ইচ্ছে করলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারবেন। অর্থাৎ আমাদের সেই সম্পর্কে আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন, রাজ্য সরকারের বিভিন্ন ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক উপযোগী পরিকল্পনা আছে, সেইগুলো মানুষের কাছে বলুন।